বাংলাদেশ সত্যিই নদীমাতৃক দেশ। শান্ত নদীর স্বচ্ছ জল, দুপাশের সবুজ প্রকৃতি আর দূরে বিস্তৃত ফসলের মাঠ, সব মিলিয়ে গ্রাম বাংলার সৌন্দর্য যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। আবহমান বাংলার সেই চিরচেনা জীবনে আজও কিছু মানুষ নদীতে মাছ ধরে। অনেকে এখনও নৌকায় চড়ে নদীপথে নিজেদের গন্তব্যে যাতায়াত করে। শহরের মোবাইল গেম আর ব্যস্ততার বিপরীতে গ্রামের শিশুরা স্কুল ছুটির পর ছুটে যায় খেলার মাঠে। বয়স্ক মানুষগুলো যেন নিজেদের মতো করে সময় কাটান। চাচা তার পেয়ারা বাগানের পেয়ারা বিক্রি করছে। নদীর ওপারে যাওয়ার জন্য ছোট্ট শিশুরা সাইকেল নিয়ে নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। হাটের অন্য পাশে আবার কেউ ব্যস্ত ক্যারাম খেলায়, আর বিকেলের নরম আলোয় কোনো কৃষক নিজের ফসলের জমিতে ব্যস্ত হয়ে পড়েন পরিচর্যার কাজে। গ্রামীণ জীবনের হারিয়ে যেতে বসা অনেক ঐতিহ্যও এখনও কোথাও কোথাও দেখা যায়, যেমন বানরের খেলা। অন্যদিকে নদী ভাঙনের ঝুঁকি থাকা সত্ত্বেও কিছু মানুষ প্রজন্মের পর প্রজন্ম নদীর তীরেই বসবাস করে আসছেন। প্রকৃতির নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও তারা গড়ে তুলেছেন নিজেদের ছোট্ট আপন এক পৃথিবী। সরলতা, পরিশ্রম, ঐতিহ্য আর প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কই গ্রাম বাংলার আসল সৌন্দর্য। আজকে কথা বলবো খানপুর গ্রামের দহপরা হাট নিয়ে। আমার পেছনে দেখতে পাচ্ছেন খানপুর নদী। এখানে প্রচণ্ড বাতাস, একটু ভিউটা দেখেন, জাস্ট অস্থির। সহজে সব জায়গায় কখনোই পাওয়া সম্ভব না। জাস্ট দেখেন। আবার এখানে 2 দিন পরেই মেলা হবে, 2 দিন পরেই নৌকা বাইচের মেলা লাগবে, তখনও আসবো এখানে। তোমরা কি নদীর ওই পাশে যাবা? সাইকেলটা পার হয়ে যাবা ওই নৌকাতে কইরা? তোমরাও যাবা? তুমি একাই? লজ্জা করতেছো কেন? আসো, এদিকে আসো। চাচার বাসা কি এখানেই? ওই সাইডে বাসা? এখানে এগুলা কিনে যাচ্ছেন? ভুট্টা কিনে আনলেন নাকি? না, আবাদের। আবাদের না? চাচা আপনি কি রেগুলারই এখানে নৌকা টানেন? এতে আপনার কি টাকা পয়সা কেমন দেয়? পারাবার 5 টাকা 10 টাকা দেয় না? আমার পিছে দেখতে পাচ্ছেন ঝাড়দাল। এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, তবে আমাদের এদিকে ঝাড়দাল নামেই পরিচিত। সাধারণত গ্রামের মানুষজন তাদের জীবিকা নির্বাহ অথবা খাওয়া দাওয়ার মাছ জোগাতে নদীতে এইভাবে মাছ মেরে থাকে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওই বাঁশ হাত দিয়ে ধরে উপর দিকে দিলে পারে ওই জালগুলো নিচে নেমে যায়, যার ফলে যখন মাছ আটকা পড়ে 20 মিনিট বা 25 মিনিট পরে মাছ আটকা পড়ে, এটা তখন তোলে, তখন ওখান থেকে মাছ পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের করতোয়া নদী। এই যে এইটা আবার বাঙালি নদী, মানে এই যে এখানে এসে মুখটা জন্ম নিছে আর কি এখান থেকে। তো এই পানি ভাই এত পরিমাণে গন্ধ বলার বাহিরে, কারণ আমাদের সিরাজ এমপি, বগুড়ার যে এমপি সিরাজ, তার একটা কেমিক্যাল কারখানা আছে। সেই কারখানা থেকে সে নিয়মিত এই নদীতে কেমিক্যাল ছাড়ে, ফলে মাছ ক্ষতিগ্রস্ত হয়, পরিবেশের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, আঙ্কেল পেয়ারা কত করে দিচ্ছেন? 20 টাকা। 20 টাকা কেজি না? এ পর্যন্ত কত টাকার বিক্রি করছেন? আজকে না গোটা না পুরা ইয়া মিলা? জমি কতটুকু? জমি 1 বিঘা। বুঝছি। যাক ভালো। এই 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 পটলে কি আপনারই? পটল আপনার না? শেষের দিকে আর নাই পেয়ারা বাগানে, এখন শেষ। বুঝতে পারছি। পাইকারিরা দিচ্ছে না, বা বাগান থেকে পাইকারিরা এসে নিয়ে যায়। পাইকাররা এসে নিয়ে যায়? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। আঙ্কেল ভালো আছেন? বেচা বিক্রি কেমন হইতেছে? টুকটাক। এগুলো আপনার? পেঁপে কত করে পিস দিচ্ছেন?
শের হলো 20 টাকা। 20 টাকা শেয়ার না, মানে কেজি 20 টাকা কেজি। 20 টাকা কেজি। ও, বুঝতে পারছি। এটা কার, এই কুমড়া কার? ওই ইয়া সব ইয়া সইতে রাইডার চলে যা করব। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাম 20 টাকা করে। বুঝছি, ঠিক আছে, বিক্রি করেন। দাদা কি মাত্র দোকান খুলতেছেন? ও, দৈনিক বেচা বিক্রি কেমন হয়? ভালো, ভালো হয় না? চাচা, এই জমি কি আপনার? এই জমি কি আপনার? ও, এটা পটলের গাছ না? বেচা বিক্রি কেমন হয়েছে? বেচা বিক্রি কেমন হয়েছে? আল্লাহ ভালো দিছে। ভালোই দিছে। এদিকে লাভ নাকি লসের মধ্যে এরকম? আল্লাহ লস হয় না, কিছু মধ্যে লস হয়। ও, বুঝছি, ঠিক আছে, হ্যাঁ, থাকেন। পরিশ্রম আছে না? প্রচুর পরিশ্রম করতে হয়। এগুলো না সব ভেঙে যাইতেছে। আল্লাহ, আরে আর একটু আসলে এইসব বাড়ি ঘরগুলো না সব ইয়ে হয়ে যাবে। দেখে ভয় করে তো না, এরকম নেই, সেই খারাপ। আরো যখন পানি কমে আরো সেই দেখা যায় তো না, পাচ্ছেন ভয়ঙ্কর খারাপ। ভাঙবে না কি আছে? আমার পিছে দেখতে পাচ্ছেন, এখানে মোটর দিয়ে নদী থেকে পানি তুলে জমিতে সেচ দেওয়া হয়। আমাদের এলাকাগুলোতে যেমন ডিপ করা হয়, কিন্তু এখানে নদীর পানিই সেই প্রাকৃতিক কাজে ব্যবহার করা হয়। ভালো আইডিয়া, সুন্দর।